দশে মিলে করে কাজ হারে যেতে নাহি লাজ। সবাই হেল্প করার কারণে আমার মেয়ে পিঠে উৎসবে সেকেন্ড হয়েছে। ফার্স্ট হয়েছে আমার মেজো আপার মেয়ে। আমি রাত 12টা 58-র সময় এখানে আমি চিকেনগুলো ব্লেন্ড করে রাখতেছি। তো আমাকে হেল্প করেছে বাড়িওয়ালা আপার মেয়ে, মানে বাড়িওয়ালা আফা, ভাবি, তারপর আমাদের একতলা একটা ফমি আফা আছে, উনি সবাই মিলে হেল্প করেছে। তো আমি এগুলো ব্লেন্ড করে নর্মাল পেজে রেখে দিয়েছি। ভোর 4টার সময় উঠতে হবে। ফমি আপা ভোর 4টার সময় উঠে চলে আসছে। তারপর বাড়িওয়ালা আফার মেয়েও 4টার সময় উঠে চলে আসছে। ফমি আপা আটার ডোটা করতেছে। আর আমি এখানে বাঁধাকপি, গাজর, তারপর টমেটো, পেঁয়াজ কুচি, এরপরে কাঁচামরিচ কুচি সবগুলো কুচি করে নিচ্ছি। আর ওরা এখানে বড় একটা রুটি বানিয়ে ছোট ছোট রুটি করে নিচ্ছে একটা ঢাকনার সাহায্যে, যেহেতু এগুলো দিয়ে মোমো তৈরি করবে। আর যেহেতু 8টার সময় স্কুলে গিয়ে পিঠার স্টলটা সাজাতে হবে, এই জন্য সবার একটু তাড়াহুড়ো, তাই আমরা 4টার সময় থেকে শুরু করে দিয়েছি। সকালবেলা আবার আফা ভাবি এরা এসে সব কাজ মানে করে দিয়ে গেছে। তো এখানে আমি একটু গাজর আর বাঁধাকপিটা ভেজে নিচ্ছি যেন কাঁচা স্মেলটা না আসে। এমনিতে কাঁচা দেওয়া যাবে না তারপরেও। আর চিকেনগুলোকে মাখিয়ে নিচ্ছি লবণ, হলুদ, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, আদা আদা গুঁড়া, লবণ, মানে যা যা লাগে আর কি সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে চিকেনগুলোকে একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এই চিকেনগুলো আমি ভেজে নিয়েছি। তো আমার যেহেতু বাঁধাকপিগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি চিকেনগুলো একই কড়াইতে দিয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।